চিন্তা করেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা, মুসলমান বইয়া ছিলে কোনো লাভ আছে? আমার আল্লাহকে নিয়ে যদি কেউ এইভাবে কটূক্তি করে, আল্লাহ পাক কি মানুষের মতো নাকি? তাইলে আল্লাহর নাউজুবিল্লাহ গোয়া এই শব্দ ইউজ করার মানে কি? কত বড় দৃষ্টতা! এই ভণ্ডটারে জনগণ যে পিটা মাইরা ফেলে নাই, এটাই তো অনেক বেশি হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চর কাটিহারি বাটিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চর কাটিহারি বাটিপাড়া হোসেনপুর কিশোরগঞ্জের আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই শীতের রজনীতেও এত মনোরম পরিবেশ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাম সাইডে আওয়াজ কম হয়েছে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। একটা ইলেকশন দিয়ে দিব। অনেকে তো নির্বাচন করতে করতে একবারে সব কান জ্বালাফালা করে রেখেছে। ইলেকশন দিব একটা, দেই তো এই দিকের শক্তি বেশি নাকি এই দিকের? এই যে লাডি, এই লাডির থেকে এই দিকে একবার তাকবীর দিবেন, এই লাডির বাম সাইডে একবার তাকবীর দিবেন, দেখি কেডা জিতে। প্রথম ডাইন সাইড, ডাইনপন্থী না আমরা? প্রথম সাইড জিগাইতেছে, মানে আমি একটা জোরে সুরে কমু। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আগে মর্দে মুজাহিদ যারা নিয়ে যুদ্ধ করবো তারা আগে রেডি করতে হইব না? হ্যাঁ, যেইভাবে আউল বাউল ফাউলরা, নাস্তিক মুরতাদের দল যেইভাবে লাফালাফি শুরু করছে এই দেশে, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে অল্প কিছুদিন একটু নীরবে নিবৃত্তে কাজ করব, এত বাড়াবাড়ি করব না, বা একটু রয়ে শুয়ে যেটারে বলে আর কি, একটা আল্লাহ সুযোগ তৈরি করে দিছে। কিন্তু এরা যেই লাফালাফি শুরু করছে আর যেই বদমাইশি শুরু করছে, চুপ থাকার সুযোগ নাই। কেউ যদি হাসিনা হইয়া উঠবার চেষ্টা করে তাইলে আমরাও আগের রূপে ফিরে যাব। আমরা এই দেশে
হাসিনা, আওয়ামী লীগ কিংবা ভারতকেই পরোয়া করি নাই। এখন যদি কেউ নতুন করে আমেরিকার গোলামি করে এদেশে ইসলাম বিদ্বেষী অবস্থান স্টাবলিশ করতে চায়, এদেশে যদি সমকামিতা, আল্লাহর নবীকে গালি দেওয়া, কটূক্তি করা, আল্লাহ রব্বুল আলামিন রব্বে কাবার সিফাত নিয়ে, রব্বে কাবাকে নিয়ে যদি কেউ আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবার মতো দুঃসাহস দেখায় এবং তাদেরকে যদি কেউ পৃষ্ঠপোষকতা করে, সে যত বড়ই মাতাই হোক, বাংলার জমিন তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ রেডি আছেন? দেই হুজুর, আপনারা দুজন বিচারক, আপনিও থাকেন বিচার, আপনি ডানপন্থী বিচারক, আপনারাও দুইজন দুইজন, যাতে কোনো ইয়া না হয়। এদিকে এখন ডান দিকে এই যে ফিলার থেকে ডাইন সাইডে তাকবীর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। ডাইনপন্থী জয়যুক্ত, ডাইনপন্থী। এই যে আপনিও তো আপনার পক্ষে বিচার করলেন, আজকে এখন আমিও এই পক্ষে আয় করছি কিছুটা। হুজুর সমান হয়েছে মনে হইতেছে, হ্যাঁ? আপনিও আপনার পক্ষ নিলেন, সমানই হয়েছে মাশাআল্লাহ। না আসলে আওয়াজ এখন তো এই দুই পক্ষ একসাথে, আমরা কোনো ভাগাভাগি চাই না, এই গণতন্ত্রের বাগবাটোয়ারা আমরা চাই না, আমরা সব ইসলামপন্থী, আমরা সব এক। লিল্লাহি তাকবীর। এই যে দেন একসাথে দিলে আবার বাম দিকে ফিল করে, এটার কারণ কি? মানে আমি আগেও খেয়াল করছি, এই জন্য বলছি, ওই যে পিছন থেকে এখন দেই নেই। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসলে তাকবীর কেন জানেন? তাকবীরের মানে সুবহানাল্লাহ, মানে তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদদের জন্য একটা হুমকি। তাকবীরের ধ্বনিটাও নাস্তিক মুরতাদ শাতেমদের জন্য একটা কলিজার মধ্যে গিয়ে লাগে। আর তাকবীরের ধ্বনি মুসলমানদের শক্তি দেয়, ইমানদারের অন্তরটা মানে সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনির সাথে সাথে দেখবেন রাত্রে হঠাৎ করে যারা একলা একলা যায়, দেখবেন যে কালিমা কইতে থাকে, নাইলে আল্লাহ বিল্লাহ করতে থাকে, এটা কিছু কয়ে কয়ে যায়। সুবহানাল্লাহ, এতে বোঝা যায় যে কোরআন সুন্নাহর মধ্যে বা আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা সাহস আছে, আছে না নাই? জালেমরা এবং যারা কিনা ইসলাম বিরোধী, এদের কাছে এই তাকবীরের আওয়াজ হলো এক একটা বুলেট। আপনাদের সামনে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে আমি আসছি 8:40-এ, আমাকে উঠানো হয়েছে 10টায়। তো আপনাদের সামনে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম, তাদের সিফাত, তাদের গুণাবলী বা তাদের আচরণ মুমিনদের সাথে কেমন ছিল আর কাফেরদের সাথে কেমন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রসুল এবং তার সাহাবীরা মুমিনদের সাথে ছিলেন নরম। কেমন ছিলেন? নরম। আর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কিংবা বাতিলদের বিরুদ্ধে আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরাম ছিলেন রুহামা, দরদওয়ালা, রহমওয়ালা, দিল দরদি। কিন্তু দেখেন একটা ঘটনা, সুবহানাল্লাহ, যে আল্লাহ নবীর সবচাইতে নরম সাহাবী যাকে বলা হয়, কিংবা খুব দরদি মানুষ, খুব নরম মানুষ, ওনার নাম হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ, যেটা খতিব সাহেবরা প্রত্যেক জুমায় এটা পড়ে। আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা বাইনাহুমের সিফাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কেমন ছিল এটা বোঝানোর জন্য বললাম যে হযরত আবু বকরের ব্যাপারে বলা হতো যে তিনি অনেক নরম, অনেক নরম। একদিন আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিচার নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অমুকরে মারতে চাইছে বা মারছে, এরকম একটা বিচার নিয়ে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো?
আবু বকর। তখন হযরতে আবু বকরকে ডাকলেন, হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমি সব সহ্য করতে পারলেও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা আমি সহ্য করতে পারিনি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রহমওয়ালা দরদি মানুষ। এখন আমাদের বেলায় তো উল্টা হয়। আমাদের যদি মনে করেন নিজের বাপের কিছু সমস্যা হয়ে যায়, নিজের জমি লইয়া কিছু, গ্রামের মানুষ সারাদিন পেট ভরে ভাত খাওয়াইবো, সারা রাত ঘুমাইতে দিব, প্রয়োজনে কম্বল দিব, খেতা দিব, একটা রুম দিব যে ভাই থাকেন, গ্রামের মানুষ খুব আপ্যায়ন করব। কিন্তু যদি খালি কন যে আপনার জমির লোকে তো আমার জমির বেজাল, একটা দাও লইয়া খাইব, বরাবর একটা দাম দাও আর কয়েকটা লাডি। এই হলো আমাদের অবস্থা। জমি লিয়া লাগলে আমরা খুব চিত্তে যাই। আমার ভাইরে কেউ গালি দিছে, কেউ বাজারে মারতে চাইছে, আমি খুব চিত্তে যাই, আমি খুব খেপে যাই। আমাদের গ্রামের মানুষের আচরণ এরকম আছে না? তার ভাইয়ের সাথে কি হইছে না হইছে বাজারে কোনো কিছুর খবর নেই, জাস্ট শুনছে যে আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, লাড়ি লিয়ে দৌড়। আরে আপনার ভাই তো অপরাধী হইতে পারে, খারাপ মানুষ হইতে পারে, চিন্তা করারও সময় নাই। অথচ আমাদের হওয়া উচিত কি ছিল? আল্লাহ পাকের জন্য শক্ত। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার ঘৃণা আল্লাহর জন্য। আমি ভাইকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি বাবাকে ছেড়ে দিতে পারি আল্লাহর জন্য, আমি দ্বীনের জন্য আমার নেতা নেত্রী দল সব ছাড়তে পারি। এরকম হওয়ার কথা ছিল না? আমাদের মধ্যে এরকমটা, সুবহানাল্লাহ, ঈমানদার আমরা দাবি করি ঠিক, কিন্তু ঈমানের লক্ষণ হইল এটা, ঈমানের লক্ষণ হইল এটা যে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যেই হোক, আমি তার বিরুদ্ধে চলে যাব। এনসিপি বৃহৎ একটা দল, বলা যাবে না, ছাত্রদের ছোট্ট একটা দল। তো আপনারা শুনেছেন কিনা দেখেন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শোনাই, জানি না আওয়াজটা আসবে কিনা, কিন্তু কতটা কষ্টের, এটা কতটা কষ্টের যে একজন বাউল, আবুল সরকার নাম, তার বাড়ি মানিকগঞ্জ, সে সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে, আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমস্ত বাউলদের প্রোগ্রাম হয়, বিভিন্ন নাউজুবিল্লাহ তথাকথিত পালা গানের নামে, যাত্রার নামে, ইচ্ছাকৃতভাবে, কিছুই জানে না এই ভণ্ডরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতো ভাবে বানোয়াট কথাবার্তা বলে, আল্লাহ এবং তার রাসূলকে ছোট করে। করে কি করে না? কিছুই জানে না, ভণ্ড। আল্লাহ এবং রাসূলকে নিয়ে খুব জানতা, সে একটা ভাব দেখায় এমন যে সে সব জানে। তো এদের একজন মানিকগঞ্জে বাড়ি, আবুল সরকার। দেখুন একটু, আপনারা জানি না আমি শুনছেন কিনা ভিডিওটা, এটা খুব আলোচিত বিষয়, তবু আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহ। বলতেছে যে আল্লাহর কথার আমি কোনো গোয়া মাথা পাই না। নাউজুবিল্লাহ বলবেন না, যে এটা গোয়া কোনটা মাথা কোনটা চিন্তা করতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতেছেন কত বড় দৃষ্টতা, কত বড় দৃষ্টতা। আমার রবকে নিয়ে যখন কথা বলে, এইভাবে কটূক্তি করে, আর তার পক্ষে এখন দাঁড়াইছে, এরে গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে, এখন তাকে ছেড়ে দিতে হবে। ফরহাদ মাজহার নামের এক মুরব্বী আছে, 5 আগস্টের পরে সে এখন মানে খুব বড় জানতা এবং দেশের বড় মাতাব্বর হয়ে গেছে গা। কিছু বুড়া মানুষ আছে না, পোলাপান কিছু থাকলে আর যদি এলাকার কিছু মানুষ তার কথা শুনে পরে, হ্যাঁ এলাকার বাজারে গিয়ে হামকি দুমকি পরে, সব কিছুতেই হ্যাঁ মাতাব্বরি করবার চায়। টাকা পয়সা কিছু হয়ে গেলে আর মনে করেন পোলাপান কিছু তার থাকলে, এলাকার কিছু বুড়া মানুষ আছে, অন্য মানুষরা মানুষই মনে করে না, বুড়া খাটাস। তো ফরহাদ মাজার হলো এই বুড়া খাটাস। এ এখন করছে কি, এ আবুল সরকার রে গ্রেফতার করছে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করছে। স্বাভাবিকভাবে ওরে তো মেরে ফেলা দরকার, এই বদমাইশকে তো মেরে ফেলা দরকার। নাউজুবিল্লাহ। আমার রবের কথায় নাকি গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ। কত বড় দৃষ্টতা এরা দেখায়, কত বড় দুঃসাহস এরা দেখায়। অথচ এই ফরহাদ মাজার বলতেছে, ফরহাদ মাজহার
বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছেন সে কত বড় মাতাব্বর। বাজারে বুড়া লোক কিছু আছে না যে ক্ষমতা থাকলে এক লোক মনে করেন যে চুরি কইরা ধরা খাইছে কিংবা সরাসরি হাতে নাতে মাইয়া সহ ধরা খাইছে, এখন তারে যখন সবাই পিটাইব কিছু বুড়া মাতাব্বর হেরে শোয়া মানে কিন্তু আমারে শোয়া, এরা মার ভিতরা মাতাব্বরি করে না কিছু লোক। এখন সে বলতেছে যে আমি মানিকগঞ্জে যাব, মানিকগঞ্জে গিয়া সে বাউলদের পক্ষে সমাবেশ করবে। আমি বলি সুবহানাল্লাহ, মানে আমরা তো আগেই বলছি না যে আমরা তো চুপ ছিলাম, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে কিছুদিন রইয়া শোয়া আরামসে কিছু কাজ টাজ করি, মানুষকে দাওয়াত দেই, উম্মতকে বুঝাই, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিংবা একটা শরিয়ার ভূমি কেন দরকার, প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে কথা বলি, রইয়া শোয়া মানুষের সাথে কাজ করি। কিন্তু এরা এখন যা শুরু করেছে, রইয়া শোয়া কাজ করার সুযোগ নাই, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি এবং এই গুমরাহি মার্কা কথাবার্তার কারণে আমরা এখন এদের ভাষায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার কথা শুনতেছেন? এরা যেই ভাষায় কথা বলছে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে শোনালাম, আপনারা চিন্তা করতে পারছেন, ভিডিও আপনারা কি শুনছেন? শোনা গেছে? আমি জানি না আপনারা শুনছেন কিনা, আবারও শুনেন, ট্রাক তো উড়াইতে হইব আমনে করো। আল্লাহ ইমানই যদি জজবা দেয়, ইমানই যদি বোঝ দেয়, তাহলে তো আপনাদেরও এটা শুনে কষ্ট লাগার কথা। আমি আবারও শোনাই, না হলে আলোচনাটা বুঝবেন না। এই বাউল এখন কিন্তু গ্রেফতার আছে, নাউজুবিল্লাহ। এখন আবার অনেক বুদ্ধিজীবী সুশীল এরা এর পক্ষ নিচ্ছে। একটা লোক ইদানিং, যার দলের কোনো কর্মী নাই, এত বেশি লোকও নাই তার দল, কিন্তু সে সরকারের কাছে খুব দামি মানুষ, তার নাম হলো জুনায়েদ সাকি। এই জুনায়েদ সাকি আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন, এ হইল বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। কারণ কি? কারণ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠা করবার জন্য এবং ইসলাম বিদ্বেষীদেরকে প্রমোট করবার জন্য, বিশেষ করে সমকামিতা, ট্রান্সজেন্ডার, LGBTQ, লেসবিয়ান, গে, এগুলো বুঝাইতেও আপনাদেরকে সময় লাগবে। পুরুষে পুরুষে, নারী নারী, নাউজুবিল্লাহ, এতটুকু বুঝেন। পুরুষে পুরুষে, আকাম কুকাম, নারীতে নারীতে, নাউজুবিল্লাহ, এগুলোকে সহজলভ্য করবার জন্য এবং আল্লাহর নবীকে যেন সহজে আউট কান্ট্রিগুলোতে, বিশ্বের অনেক রাষ্ট্রে, নাউজুবিল্লাহ, আল্লাহ এবং তার রসুলরে নিয়ে কিছু বললে কিছু হয় না, ওই পশ্চিমা ধাঁচে বাংলাদেশেও একটা কালচার তৈরি করে এরা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে মুসলমানরা যেন কিছু বলতে না পারে, করতে না পারে, নাউজুবিল্লাহ। প্রিয় ইমানদার, প্রিয় মুসলমান ভাইরা, কিশোরগঞ্জ হোসেনপুরের মুসলমান, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম কেমন ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বললে, আল্লাহ পাককে কেউ কিছু বললে তারা কি সহ্য করতেন? আসেন একটা ছোট্ট ঘটনা শোনাই, বুখারী শরীফের হাদিস। যে সমস্ত সুশীলরা আজকে যারা এই জুনায়েদ সাকি, ফরহাদ মাজহার, এমনকি খোদ একটা সংগঠন যেটা বাংলাদেশের অনেক আন্দোলন সংগ্রামের সংগঠন, যেই ছেলেগুলোর পক্ষে আমরা কথা বলেছি, তাদের সাথে আন্দোলন করেছি, তাদের কাঁধ মিলিয়ে বিগত জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এই যুবক দলটা এখন একটা রাজনৈতিক দল করছে, নাম দিছে এনসিপি। আজকে আশ্চর্য হয়ে গেলাম, কষ্ট লাগলো, এই এনসিপি এই বাউল আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে। চিন্তা করতে পারেন? আমি তো বলি মুসলমান সজাগ থাকা উচিত। এই যে দল করেন, নেতারা কি করতেছে, দলের হাইকমান্ড কি করতেছে কিছুই জানেন না, খালি এই নৌকা দানের শীষ, এ দাঁড়িপাল্লা, এটা সেটা লাফাইতেছেন। প্রিয় ভাইরা আমার, গ্রামে লাফাচ্ছেন, আপনার দল, আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারপরেও যদি আপনি ওই দলের পক্ষে, ওই নেতার পক্ষে লাফান, ওই নেতা এবং দলের যদি ঈমান না থাকে, আপনারও ঈমান নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন, আপনারও ঈমান নাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়, সুশীলরা, বিশেষ করে সুশীলরা বলে যে হুজুর আপনারা যে এত গরম গরম ওয়াজ করেন,
হুজুর আপনারা যে এত কথা বলেন, কোনোদিন কি আল্লাহ রসুল কাউরে মারতে বলছে? বলে কি বলে না? এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা। আল্লাহ রসুল কি কাউরে মারতে বলছে? ইসলাম হলো শান্তি, শান্তি। ওরে শয়তানের দল। মানে ফিলিস্তিনে, লিবিয়ায়, সিরিয়ায়, আফগানে, ইরাকে, মালিতে, সোমালিয়ায়, ইয়েমেনে, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে, কাশ্মীরে, সব জায়গায় আমাদের মুসলমানদের বাড়ি ঘরে টনকে টন, এই কেজি কেজি না, মন মন না, টন টন টন, 22 মনে মনে হয় 1 টন, 27 মন। তো এই 27 মন ওজনের বা আরো বেশি বোমা, বোমা একটা দুইটা না, অসংখ্য বোমা এরা আমাদের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ফেলে। টনকে টন বোমা ফেলে, ফেলায় পরে কয় ওম শান্তি। মানে তারা বোমা ফেলে আমাদের ভূমিগুলো, আমাদের বিল্ডিংগুলো পাউডার বানায় ফেলবে, আর আমাদেরকে বলবে ইসলাম শান্তি, ওম শান্তি, তোমরা শান্তিতে থাকো। মানে আমরা শুধু তোমরা মারবো আর তোমরা খালি মার খাবা। এটাই তো এরা বুঝাইতে চায় নাকি? অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম আল্লাহ রসুলের ব্যাপারে একটা তোহমত দেয় এরা, আল্লাহ নবী কি কাউরে মারতে বলছে? আল্লাহ কি কাউরে মারতে বলছে? আরে স্পষ্ট বলেছে আল্লাহ দিনের জন্য মারতে হবে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছে যে তোমরা মার দিবা এবং খাবা, আগে দিবা। ইসলামের জন্য প্রয়োজন হলে কি করতে হবে? এখন আমরা ভাইয়ের জন্য, বাবার জন্য জমি লয়ে একটু কিছু লয়ে লাগলে, ভাইয়ের লগে একটু কিছু লয়ে লাগলে দৌড়ায় মানুষকে মারতে যাইগা। কিন্তু দিনের প্রয়োজনে আল্লাহরে নিয়ে কেউ কিছু বলছে, আমার গায়েই লাগে না। আস্তাগফিরুল্লাহ। এটা ইমানদারের লক্ষণ না, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কষ্টে এক লোক আল্লাহর নবীরে কটূক্তি করে, গালি দেয়। লোকটার নাম হলো কাব বিন আশরাফ। লোকটার নাম কি? কাব বিন আশরাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, কবিতা বানায়। তার 2টা মহিলাও রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী। এদেরকে নাচায়, এই আবুল সরকারের মতো ফালতু এদেরকে নাচায়, গান কয়, আর রসুলরে গালি দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কষ্ট পাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে আমার সাহাবারা, আতুহিব্বু আন তাকতুলাহু? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহিব্বু আন তাকতুলাহু, যে তোমাদের মধ্যে কেউ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? তখন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন মুহাম্মদ বিন মাসলামা বলছেন, আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে হত্যা করি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বললেন হ্যাঁ অবশ্যই, সুবহানাল্লাহ। তাইলে সুস্পষ্ট কি যে আল্লাহর নবীরে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীরে যদি কেউ কটূক্তি করে, তার শাস্তি কি? হত্যা করা। বলেন না, তার শাস্তি কি? এটা কার ঘোষণা? এবং রসুলের। আল্লাহ এবং রসুলের ঘোষণা কি? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রসুলকে গালি দিবে, সে যেই হোক, যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি হলো ওয়াজিবুল কতল। সরকার যদি করে করলো, আর যদি রাষ্ট্র এই শাতেম, এই মুরতাদ, এই নাস্তিক, খোদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে, বাংলার তাওহীদি জনতায় এদের কল্লাগুলো ফেলে দিবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফের কল্লা ফেলে দেই? আল্লাহ রসুল বললেন হ্যাঁ। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আবু নাইলা সহ আরো 5 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে কাব বিন আশরাফকে হত্যার জন্য যাবেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু অনুমতি চাই। আল্লাহ রাসূল বললেন কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন আশরাফের সাথে একটু গল্প করব, কৌশল, যুদ্ধের কৌশল অবলম্বন করব। ইয়া রাসূলুল্লাহ, কথার মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে, আমার অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুমতি দেয়া হলো। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফ মাথায় খুব সুগন্ধি দিত। কি দিত? সুগন্ধি লাগাইতো, আতর, খুব মানে ইয়া থাকতো, অনেক উঁচা লম্বা। ওই সময়ে
কাব বিন আশরাফের মতো ব্যক্তি খুব কম ছিল, খুব উঁচা লম্বা, মোটা, স্বাস্থ্য, বিশাল দেহের, দানবের মতো আকৃতির লোক। তো তারে একা একজন ফেলাইয়া দেওয়া, কুস্তি কইরা কিংবা অস্ত্র দিয়া একা একজন তারে কাইট করে ফেলা, এটা খুব কঠিন ছিল। কথা শুনতেছেন? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে গিয়া বসলেন, গল্প করলেন, তারে বিয়া বললেন, কাব, আমরা তো জাকাত দিতে দিতে শেষ হয়ে যাইতেছি, মিল দিছে আর কি, বুঝলেন না? মানে আমরা তো কষ্টের মধ্যে পড়ে গেছি মোহাম্মদ রে নিয়া, নাউজুবিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে আমরা কি এর মধ্যে পড়ছি? কষ্টের মধ্যে পড়ে গেছি গা। জাকাত দিতে দিতে আমার জীবন শেষ। ওই যে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছিল, বুঝেন নাই, যুদ্ধের কৌশল অবলম্বন করতেছে। কাব খুব খুশি হয়ে গেছে, আগেই তো কইছিলাম মোহাম্মদ ভালো না, দেখছো? হ্যাঁ, খুব খুশি হয়েছে, বলতেছে আগেই তো বলছিলাম যে মোহাম্মদ ভালো লোক না, এখন বুঝো? কই কাব, জাকাত দিতে দিতে আমরা সব শেষ হয়ে যাইতেছে গা। তার কথাই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই, জাকাত দিতে দিতে আমাদের সব শেষ। কাব বলতেছে আমি তো আগেই বলছিলাম তোমাদের কষ্ট হবে তার সাথে থাকতে, সে তো ভালো লোক না, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি আমাদেরকে কিছু কর্জে হাসানা দাও, দাঁড় দাও। এখন তো দাঁড়ের প্রচলন উঠেই যাচ্ছে, আর মানুষ দাঁড় দিবে কেমনে? দাঁড় দিলে আর ফিরিয়ে দেওয়ার কথা মনে থাকে না। এখন সমাজে সত্যি কথা, সুবহানাল্লাহ, আপনি আপনার আম্মা অসুস্থ হয়েছে কিংবা আপনার বাচ্চা অসুস্থ হয়েছে কিংবা যে কোনো হুটহাট বিপদে পড়ছেন, আপনার এই 20-30 হাজার টাকা দরকার, দৌড়ায় কারো কাছে যাবেন, পাবেন না, কেউ দিবে না। আপনি সুদের কথা বলবেন, দেখবেন যে অভাব নাই লোকের। আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা। সুদের কথা বললেই যে এই লাভ দিমুনে, তাইলেই দেখবেন যে টাকা আছে, আর হাওলাত হইলে টাকা নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সুদী সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সুদ এক ভয়াবহ। কোরআনে আয়াতে আসছে যে আল্লাহ পাক বলছেন যে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। আর এই সুদী মহাজনরা এখন তো রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ একজনরে খুব সুদকুর কইতে মজা পায়, এরা খুব মজা লাগে এদের কইতে, কিন্তু এরা জানে না যে শেখ হাসিনাও সুদখোর, আগের বিএনপি সরকার কোন আওয়ামী লীগ সরকার, এমনকি জামাত ইসলামের সাথে সরকার ছিল, সবগুলোই ছিল সুদখোর। এটা কেমনে হুজুর? তো বাংলাদেশে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলা যত ব্যাংক আছে সুদের এই যে মুনাফা বা লাভ আদায় করে, এগুলোর ব্যাংকগুলো কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আছে নাকি আওয়ামী লীগ বিএনপি সবার সময় ছিল? কথা কয় না, ছিল কি ছিল না? এখনই শুধু অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা সুদের ব্যাংকগুলো বৈধ আছে বাংলাদেশে, নাকি একবারে ওই সকল সরকারের সময় বৈধ ছিল? গ্রামীণ ব্যাংক একটা দিয়া সব সুদখোর, সব সুদখোর। যারাই রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, সব সুদখোর। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে সমস্ত এমপি যেগুলো ছিল সব সুদখোর। কারণ রাষ্ট্রীয়ভাবে সুদের পৃষ্ঠপোষকতা করা, এটা কি সুদ না? আল্লাহ হারাম করছেন কি শুধু ব্যক্তি পর্যায়ে? কথা বলেন, আমি কথা বুঝাইতে পারি।